আসসালামু আলাইকুম। আমি আসলে রাজনীতিবিদও না, কোনো কিচ্ছু না। আর আমি প্রবাসেও থাকি। কিন্তু দেশ যে পরিস্থিতি থাকবার বা দেশ যেদিকে যার, আসলে দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। খুবই অন্ধকার। দেশের অবস্থা খুবই খারাপ। আসলে অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ। মনে হইতাছে যে সামনে দিয়া অর্থনৈতিক অবস্থা একদম ভাঙ্গা পড়ব দেশ। আসলে জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্ট পরে এরকম কেউ আশা করছে না যে দেশ এইরকম একদম তলানিতে হইয়া যাইব, একদম অবস্থা হবে খালি এই রাজনীতিবিদ দলটার কারণে। আমরা সাধারণ জনগণরে আসলে এরা একদম বোকা বানাইতেছে। বোকা কি আগে সবাই আইওয়াশ করতেছে এরা, এছাড়া কিচ্ছু নাই। এরা আমরা জনগণরে সবাইকে ধোঁকা দিতেছে, যে যাইব দুর্নীতি করব, এটা দেশের কালচার হয়ে গেছে। আসলে ঘুরে ফিরে এই সাধারণ জনগণ মধ্যবিত্ত এরা একদম শেষ হয়ে যাইব। বড়লোক মানুষের কোনো সমস্যা নাই, তারা কোটি কোটি টাকা আছে, যারা মানুষের মাথা বেচা খায়, মানুষের লুটপাট করে খায়, তারা কোনো সমস্যা নাই। তারা ঘর বাড়ি সব বিদেশ করে লাইব, সব কিছু বিদেশ করে লাইব, তারা ফুলামাইয়া সব বিদেশ পড়ালেখা করবো, কোনো সমস্যা নাই। তারা সব তো যারা দেশও থাকবো এরা সমস্যা। আর আমরা যারা মিডিল ইস্টে আছি, টাকা 40-50 হাজার টাকা রুজি করমু আর দেশও ফাটাইমু 40-50 হাজার, তারপরেও দেশও হয় না। এটা টাকা পয়সা ফাটাইয়া কিচ্ছু হয় না। মিডিল ইস্টেই দিয়া এটা টাকা পয়সা দিয়া কোনোখানে দেশের সত্তা দ্রব্যমূল্য দাম বেশি, দেশও মানুষেও হইয়া কোনো কিছু লাভ নাই, সব কিছু দাম বেশি, তারাও কিতা করতো। তো আমরা যারা মধ্যবিত্ত আছি এরাও শেষ, একদম শেষ। এরা এখন নিম্নবিত্ততেই আরও বাদ হয়ে আছে। দেশও মানুষের অবস্থা দেহকা। আমি সরকার তো শুধু সফর নিয়ে ব্যস্ত আছে, ডক্টর ইউনুস তাই তো তানোর ব্যবসা লইয়া ব্যস্ত আছে, তাই কিন্তু দেশের মানুষ লইয়া ব্যস্ত আছে নি। তাই অমুক দেশও যাইরা অমুক দেশও যাইরা দেশ রসাতন যার এটা দেশের অবস্থাটা আসলে কেউ বুঝেন না। অভ্যন্তরীণ অবস্থা কি অবস্থা আমি দেখলাম। তো কয়দিন পরে সার্বভৌমত্ব লইয়াও টানাটানি লাগবো দেশও, যে এখানে আর্মিরে লইয়া টানাটানি করা। আর্মি কোনোদিনও কোনো আর্মি হোক বা পুলিশ হোক বা হোক যতদিন পর্যন্ত এগুলার রাজনীতিতে বাহির করিয়া না দেওয়া হয়েছে আর্মিরে বা পুলিশে, ততদিন পর্যন্ত তো এরা তো দলীয় মুক্ত হইতে পারতো না। এরা তো দলীয় যুক্ত থাকবো সব সময়। আর্মিও তো দলীয় যুক্ত, আর্মিও দলীয় মুক্ত নাই। এরা দলীয়র ভিতরেই থাকবো, যে বিএনপি থাকবো আওয়ামী লীগ থাকবো এরার পক্ষেই থাকবো। এটা নিয়ম। এই দেশ কোনোদিন উন্নত হইতো না। এই দেশ খেয়ে উন্নত করতে পারতো না ভাই। দেশ উন্নত হইতো না, জীবনেও এই দেশ উন্নত হইতো না। এখানে এই দেশের মানুষ লগালগ ফালট খাইলায়। এখন এক কথা কইছে, আবার 1 মিনিট পরে আর এক কথা কইব, শেষ। ওই 1 মিনিট আগে কি হয়েছে কেন বলি যায়, বলি আর এক কথা কয়। এখন এই দেশ কোনোদিন উন্নত করাইব, কোনোদিন উন্নত হইতে না। আমরা যদি মনে হয় যে মানুষের মাহাতি মোহাম্মদ আছে, তার বেটারা যদি আনিয়েও যদি এই দেশে বোয়ানি হয়, তারপরে উন্নত করতে পারতো না। এই দেশের মানুষ বালা নাই, এই দেশের মানুষই দুর্নীতিগ্রস্ত। তো এই দেশে বালা করবো কিভাবে? দেশ ভালো হইতো না ভাই। আমি আসলে আমি আসলে কথা কইতে আমার অনেক দিন হয়েছে ইউটিউব চ্যানেল এটা করছি, বাট আমি কোনো দিন কথা হয়েছে না। আমার পেজও কোনো রাজনৈতিক লইয়া কথা কই না, আমি কোনো সময় কই না, কোনো সময় কথা হয় না। কিন্তু এখন দেখা লাগে যে কইতে বাধ্য কইতাস, এছাড়া তো কিছু কইতে হইব। এখানে দেশে ভালোবাসি যে জায়গার কিছু কইতে হইব। সেটা প্রবাসে আছি, আমরা দেশের লাগে সবসময় টানে, কিন্তু এসব তো সিন্ডিকেট, এই দুর্নীতি, এই যে রাহাজারি শুরু হয়েছে, এগুলো তো ভালো জিনিস না। আর সামনে যে নির্বাচন হইব ফেব্রুয়ারিতে, অসম্ভব নির্বাচন হইতো না। সবাই আমি বললা দিলাম নির্বাচন হইতো না। আমার ক্ষুদ্র ব্রেইনে আমি কইলাম যে নির্বাচন হইতো না এই দেশে। এখনও সবাই সচেতন হোকা, দেশের মানুষ সচেতন হোকা। এখনও দেশে কিলা উন্নত করা যায় এই চিন্তাধারা দেশের মানুষ করুক।
এই রাজনীতিবিদ আমরা জনগণকে শেষ মারিয়ে ফেলাইব। এই রাজনীতি করিয়া দেশ ধ্বংস, এগুলা সাফারিং সব আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ হলতে সব ভোগ করতে হইব। আমি বললে গেলাম। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ পরবর্তীতে কথা হইব। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম।